মহামতি অনন্তলালের আশীর্বাদে আমরা যোগ্য ভাবনার মধ্যে অশ্ব শব্দটিকে নিয়ে আলোচনা করছিলাম। আমরা অশ্ব শব্দের যে গুরুত্ব বৈদিক যাগযজ্ঞের মধ্যে রয়েছে, সেখানে আমরা দেখছি এই যে অশ্ব, যার থেকে পরবর্তী সময়ে অশ্বত্থ এই শব্দটি কিন্তু এসেছে, এবং এই শব্দটি মূল উৎস কিন্তু এই বৈদিক অশ্ব বা অশ্বগ। অশ্ব শব্দের অর্থ হচ্ছে অশ্ব শব্দের অর্থ যে হচ্ছে যা চলমান, ধাবমান, হ্যাঁ, আর গ শব্দের অর্থ হচ্ছে গতি, তার থেকে অশ্বগ। এবং এই অশ্বগ শব্দের অপভ্রংশই হচ্ছে অশ্ব শব্দ, এবং এই অশ্ব শব্দ থেকেই আমরা অশ্বত্থ শব্দটিকেও পাই। অশ্বত্থ শব্দের মধ্যে সেই যাজ্ঞিক ভাবনার যে দার্শনিক ভাবনার বীজ, সেটি কিন্তু বর্তমান। শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, যা আগামীকাল পর্যন্ত স্থায়ী। হ্যাঁ, যেমন নশ্য, যা আগামীকাল স্থায়ী হবে না, এই শরীর নশ্বর। এই যাবতীয় সংসারের আমরা যা কিছু দেখছি, সংসারের যাবতীয় পদার্থ দৃশ্যমান সংসারের সবটাকেই বলা হচ্ছে নশ্বর। এই নশ্বর অর্থেই কিন্তু বেদান্ত মতে সেটা মিথ্যা। নশ্বরত্ব অর্থে নশ্ব, যা আগামীকাল পর্যন্ত যার অস্তিত্বই থাকবে না। শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, নশ্ব মানে যা আগামীকাল থাকবে না। আর যা আগামীকাল পর্যন্ত থাকবে তা হচ্ছে সত্য, যা আগামীকাল পর্যন্ত বর্তমান থাকবে, যা সেটা হচ্ছে মানে আগামীতেও, আগামীকাল মানে আগামীকাল আছে, আগামী পরশু থাকবে, এটা নয়। যা আগামীতেও বর্তমান থাকবে, যা আগামীতে বর্তমান থাকবে না, তা হচ্ছে নশ্ব বা নশ্বর। আর যা আগামীতে বর্তমান থাকবে, সেটাই হচ্ছে সত্য। তাহলে বসয় বফলা থয় থয়, সত্য। বোঝা গেল? যে বৃক্ষের আয়ুষ্কাল কতদিন পর্যন্ত স্থায়ী তা নিরূপণ কেউ করতে পারে না, যা দীর্ঘজীবী, দীর্ঘকাল যা থাকবে, সেই দীর্ঘজীবী বৃক্ষের নামই হয়েছে অশ্বত্থ। তো উপনিষদ সেখানে এই ভাবনাটাকে আরেকটু পরবর্তীকালে, এই বৈদিক যাগযজ্ঞের সময় থেকে আমরা দেখছি একটু পরবর্তী সময়ে উপনিষদের সময়টাকে আমরা যদি সেটাকে একটু পরিষ্কার করে দেখি, তাহলে আমরা দেখব যে এই বৃক্ষ, যাকে অশ্বত্থ বৃক্ষ বলা হয়েছে, সেই বৃক্ষকে বলা হচ্ছে অনন্ত, যা দীর্ঘকাল থাকবে। কিন্তু তার যে শাখা প্রশাখা, সেগুলো হচ্ছে আমাদের এই নশ্বর জগতের প্রতীক। অর্থাৎ একই বৃক্ষের মধ্যে বৃক্ষটি তার কাণ্ড এবং নিয়ে, মূল এবং কাণ্ড নিয়ে অশ্বত্থ, কিন্তু তার শাখা প্রশাখাগুলো হলো নশ্বর। সুতরাং আজ থাকলেও আগামীকাল তা থাকবে কি না নিঃসংশয়ে তা বলা যায় না, বলেই সংসার বৃক্ষের আরেক নাম অশ্বত্থ। অর্থাৎ দুদিক থেকেই কিন্তু, লক্ষ্য করুন, দুদিক থেকেই অশ্বত্থকে কিন্তু ধরা হয়েছে। একটা হচ্ছে তার চিরকালীন বর্তমানতা এই দিক হতে, আবার নশ্বরতা, অর্থাৎ আগামীতে সে থাকবে কি না
এই সংশয়ের দিক থেকেও কিন্তু অসত্য। সুতরাং দুটি দৃষ্টিভঙ্গি থেকেই একটি বৃক্ষকে ভাবা হয়েছে, চিনতে হয়েছে। আবার এই প্রলয় যদি হয়, ধরুন ঝড় হলো, প্রলয় অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, ঝড় হলো, বন্যা হলো, বৃষ্টি হলো, যা কিছু হলো, গাছটা যদি পড়ে যায়, পড়ে গেলেও তার যে বিস্তৃত মূল যা মাটির ভেতরে প্রথিত হয়ে আছে, সেখান থেকেও নতুন বৃক্ষ জন্মাতে পারে। কবে জন্মাবে সেটা আমরা ধরতে পারি না, সেটা জন্মাবে কি না বা জন্মালে কবে জন্মাবে সেটাও আমরা পরিষ্কার করে বলতে পারি না। সেই কারণেও এই বৃক্ষের আরেক নাম অশ্বত্থ। সুতরাং উপনিষদের যে ভাবনা, বেদোপর বৈদিক যুগের এই যে জ্ঞানচর্চা, বেদের মধ্যে তো দুটি ধারা, একটি কর্মের ধারা, তার ব্যাখ্যা আমরা করছি এই অশ্বধার মধ্যে দিয়ে, আরেকটা হচ্ছে এই বৈদিক ভাবনার মধ্যে যে পরবর্তী সময়ে যে জ্ঞানের চর্চা, জ্ঞানের ধারা অর্থাৎ মানসযোগ্য, একটি হচ্ছে কর্মযোগ্য আর একটি হচ্ছে মনন বা মানসযোগ্য। সেই ভাবনায় অশ্বত্থ বৃক্ষের মধ্যে এই ব্রহ্মাণ্ডের স্বরূপতা কিংবা সেই ঈশ্বরের প্রতিফলন আমরা সেখানে দেখি, এবং এই প্রতিফলনটাই আমরা কিন্তু মহাভারতের মধ্যে খুব পরিষ্কারভাবে আমরা পাচ্ছি। মানে মহাভারতে যেমন আমরা বলেছি অশ্ব, গত পর্বে আমরা বলেছি শিব মহেশ্বর, তাকে অশ্ব বলা হয়। মহাভারতে কিন্তু শিব এবং বিষ্ণু উভয়কে, অর্থাৎ দুই মহান শক্তিকে, একজন সৃষ্টি পালন এবং একজন সৃষ্টি লয়, এই দুই শক্তিকেই অশ্বত্থ নামে সম্বোধন করেছে মহাভারত। এবং শুধু তাই নয়, বনপর্বের মধ্যে আপনারা লক্ষ্য করবেন সেখানে যে সূর্যের ৭৮ নাম স্তোত্র রয়েছে, সেখানেও সূর্যকে অশ্বত্থ বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এই অর্থাৎ বৈদিক সময় থেকে এই অশ্বত্থ বা এই অশ্বত্থ বৃক্ষের মাহাত্ম্য একটা আরোপিত হয়েছে ওই অশ্ব ভাবনায়, এবং তার জন্য যেখানে যেখানে পরবর্তী সময় তীর্থ একটা সেরকম একটা ক্ষেত্র, পুণ্যক্ষেত্র, তীর্থক্ষেত্র, সেখানে আমরা অশ্বত্থ বৃক্ষ বা সেটিকে বোধি বৃক্ষ বা জ্ঞান বৃক্ষ এই হিসেবেও আমরা কিন্তু সেখানে তাকে উপস্থিত দেখছি। বৈদিক গ্রন্থে এই অশ্বত্থ বৃক্ষের যে ব্রহ্মাণ্ড স্বরূপতার বর্ণনা রয়েছে, তার সারটা আমরা কিন্তু পাই মহাভারতের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে। এটা বিশেষ করে লক্ষ্য পাই। সেখানে বলা হয়েছে সংসার বৃক্ষরূপ অশ্বত্থ এমনই এক বৃক্ষ যার মূল ঊর্ধ্বগামী, শাখা প্রশাখা অধোগামী, অর্থাৎ বৃক্ষটি অবিনশ্বর কিন্তু তার ডালপালা নশ্বর। একটু আগে আমরা যে কথা বললাম, হ্যাঁ, ঊর্ধ্বমূল অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদস বেদবিৎ। এই ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের বোধহয় এটা প্রথম শ্লোক। এইভাবেই বর্ণনা। কঠোপনিষদ চলে আসুন, সেখানে দেখুন ভগবদ্গীতার এই একই ভাবনার প্রতিধ্বনি আমরা সেখানে পাচ্ছি। সেখানে ঊর্ধ্বমূল বাক শাক এইভাবে পাচ্ছি, ঊর্ধ্বমূল বাক শাক এষ অশ্বত্থ সনাতন। এবং এই গীতা এবং উপনিষদে অশ্বত্থের যে ঊর্ধ্বগামী মূলের কথা এত বিস্তৃতভাবে, এত গভীর তাৎপর্য সহ বলা হয়েছে, আসলে সেটা হচ্ছে আচার্য শঙ্কর তার ভাষ্যে অপরূপভাবে
সুন্দরভাবে তার ব্যাখ্যা করেছেন। তার ব্যাখ্যাটা হচ্ছে অত্যন্ত চমৎকার। তিনি বলছেন এই যে ঊর্ধ্বগামী মূল, সেটি হচ্ছে অক্ষর অবিনশ্বর পরম ব্রহ্মের পরম পদস্বরূপ। ঊর্ধ্বমূলং যত তদ বিষ্ণু পরমং পদম স্যাতি। এই পরমেশ্বরকে অশ্বত্থ গাছের মূল হিসেবে বর্ণনা, কারণ অর্থাৎ তিনি এই সম্পূর্ণ জগতের সৃষ্টির মূল বা কারণস্বরূপ। আর সংসাররূপ অশ্বত্থ বৃক্ষের অধোগামী শাখা প্রশাখা হলো এই নশ্বর জগতের প্রতীক। অশ্বত্থ গাছের মূল মাটির বহুদূর নিচে বিস্তৃত হয়ে আছে। গাছের ডালপালা কেটে নিলেও গাছটার মূলের কিন্তু কোনো ক্ষতি হয় না। শুধু সেই রকম এই পরমেশ্বর এই বা ব্রহ্ম হচ্ছেন অবিনাশী। প্রলয়কালে সমস্ত সৃষ্টি, এই ডালপালা হচ্ছে তার সৃষ্টি, তাই না? ডালপালা, পাতা, ফুল, ফল হচ্ছে সব সৃষ্টি। এগুলো যদি নষ্ট হয়ে যায়, তাকে যদি ছেদন করা হয়, তাহলেও কিন্তু বৃক্ষ মূল যেহেতু তার বর্তমান, সেখান থেকে সে আবার বেঁচে থাকে বা আবার নতুনভাবে তার সৃষ্টি হয়। অর্থাৎ নশ্বর জগতের মায়াকে অতিক্রম করে যে সাধক, যে মানুষ এই সংসার বৃক্ষের মূল এবং এই সংসারের সৃষ্টি অর্থাৎ শাখা প্রশাখার প্রকৃত স্বরূপ, সেই মূলটিকে যে জানতে পারে, জানতে সমর্থ হয়, তিনি হচ্ছেন বেদবিদ। এই ভাবনার মধ্যে দিয়ে প্রত্যেক মানুষকে সেই মূলের দিকে তাকে আকর্ষণ করা হচ্ছে। এইখান থেকেই আমরা অশ্ব শব্দের অনেক গুরুত্ব সারা বৈদিক এবং পরবর্তী সময়ে পাচ্ছি। যেমন অশ্বকর্ণ, একটি সব শ্রাদ্ধ কর্ম করার জন্য একটি পবিত্র তীর্থক্ষেত্র হচ্ছে এই অশ্বকর্ণ। আর মৎস্য পুরাণের মধ্যে এর উল্লেখ আছে। দেখুন, শ্রাদ্ধ কর্ম, শ্রদ্ধা জানাচ্ছে কোথায় না অশ্বকর্ণের মধ্যে। অশ্ব শব্দের সেই মহিমাকেই, সেই তাৎপর্যকেই, সেই গুরুত্বকেই এখানে কিন্তু সবসাইতে ধরা আছে। সেরকম তন্ত্রের মধ্যেও অশ্বাক্রান্তা এইসব পাচ্ছি। বিভিন্ন যে তান্ত্রিক স্থান, তার মধ্যে অশ্বাক্রান্তা একটি স্থান। এটা হচ্ছে আমাদের কামরূপ, আসামের এই জায়গাটিকে বলা হয় অশ্বক্রান্তা। আবার এই অশ্বক্রান্তা কি শুধু একটি স্থান মাহাত্ম্য নাকি? এই অশ্বাক্রান্তা অশ্বকে অতিক্রম করে যাচ্ছে বা অশ্বক্রান্তা, এটা হচ্ছে আমাদের একটি সঙ্গীতের স্বরও বটে। যারা সঙ্গীত শাস্ত্র নিয়ে চর্চা করেন তারা খুব ভালো করে এটা জানবেন যে সঙ্গীত শাস্ত্রে যে সপ্তস্বর বা সপ্তস্বর গঠিত যে 21টি মূর্ছনা আছে না, সেইটিকে বলা হচ্ছে অশ্বক্রান্তা। এই 21টি মূর্ছনার মধ্যে অশ্বক্রান্তা হচ্ছে অন্যতম মূর্ছনা। এবং অশ্বিনী কুমার দয় হচ্ছে এই মূর্ছনার তার অধিদেবতা। তো সেরকম আমরা অনেকের নাম এই অশ্ব শব্দের মধ্যে দিয়ে পাচ্ছি। অশ্বগ্রীব, অশ্বজিৎ। এই যে পরবর্তী সময়ে লৌকিক জগতে এই অশ্বের মাহাত্ম্য আছে, এবং অশ্বের মাহাত্ম্য এতটাই যে আমরা সেখানে অশ্ব নিয়ে নামাকরণও আমরা সেখানে দেখছি, অশ্বগ্রীব, অশ্বজিৎ। কিন্তু সবটাই তো আর সেই মহিমাবাচক সেই হয়ে থাকে না। সবটাই তো একটা মানে সেই বড় জিনিসকে সবসময় তো আর ধরে রাখে না। এটাও তো আমরা দেখেছি। এই স্রোতের তো দুটো ধারা, একটা জোয়ার আবার ভাটা, সেরকম আছে না? বহতি পুণ্যায় চ বহতি পাপায় চ, নদীর দুটো ধারার মতন। সেরকম অশ্ব যখন আছে, অশ্বের এই মাহাত্ম্য যতটা আছে, আমরা বৈদিক সমাজে
বৈদিক পরবর্তী সমাজের মধ্যে সেটাকে যেমন দেখছি, তেমনি অশ্বতর ভাবনাও কিন্তু সেখানে দেখছি, এবং সেটা পুরাণের মধ্যে আমরা খুব দেখি, এবং সেখানে একটা অশ্বতর শব্দ আমরা সেখানে পাচ্ছি। হ্যাঁ, এবং যখনই দেখুন এই অশ্বতর শব্দটা অনেক সময় বৈদিক সমাজের মানুষেরা যারা অবৈদিক কিন্তু তাদের শত্রু, তাদেরকে অশ্বতর বলছে, তাদেরকে অশ্বতর বলছে। এখানে অনেকে বলছেন ম্লেচ্ছ, না, ম্লেচ্ছ জিনিসটা সম্পূর্ণ আলাদা। ম্লেচ্ছ নয়, অশ্বতর। অশ্বতর তাদেরকেই বলা হচ্ছে যাদের মধ্যে বৈদিক ক্রিয়া যারা পালন করে না, অর্থাৎ যারা বেদ অনুবর্তী নন। যে সমাজ বেদ অনুবর্তী নয় তাদেরকে বৈদিক সমাজ অশ্বতর বা অশ্বতর সমাজের মানুষ হিসেবে বলা হয়েছে। সেখান থেকেই কিন্তু এই অশ্বতর সমাজটা এসেছে, এবং অশ্বতর বলতে কিন্তু নাগদেরকে, ওই নাগ সমাজকে, সর্প সমাজকে কিন্তু বোঝানো হয়েছে। এই জায়গাটা বিশেষ করে লক্ষ্য করবেন। এবং শুধু তাই নয়, এইখানে বলা হয়েছে যে মহর্ষি কশ্যপ, যার থেকে দেবতাদের জন্ম এবং যার থেকে দানব, দৈত্য দানবদের জন্ম, এই পৃথিবীর যাবতীয় প্রাণীর জন্ম, যিনি আদি পিতা, তার এক স্ত্রী কদ্রু, তার থেকেই সর্পদের জন্ম, এই সর্প জাতির জন্ম। সবাই কিন্তু, দেবতারাও যেমন কশ্যপের ধারা, অসুর দৈত্যরাও যেমন এই কশ্যপের ধারা, পশু পাখি হাতি ঘোড়া থেকে আরম্ভ করে সব এই মহর্ষি কশ্যপের ধারা, নাগেরাও কশ্যপেরই ধারা। একই উৎস কিন্তু এক, চরিত্র অনুযায়ী, বিশেষ করে মার যেমন চরিত্র সেই অনুসারে আলাদা। পিতা ঋষি, কিন্তু মারা আলাদা আলাদা গুণবিশিষ্ট, সন্তানও ঠিক সেরকম আলাদা আলাদা গুণ বিশিষ্ট হয়েছে। এই জায়গাটা বিশেষ বোঝার কিন্তু, অর্থাৎ পিতার গুণ, জননীর গুণ, এবং অর্থাৎ বীজের গুণ, রক্তের গুণ এবং গুরু, এই তিনের প্রভাব এক জাতকের উপর ভীষণভাবে কাজ করে। এই নিয়ে আমরা আমাদের এই ভারত কথার গ্রন্থিমোচনের মধ্যে বিস্তৃতভাবে আলোচনা করেছি আগে, আমরা এখন তার মধ্যে যাব না। কিন্তু এইখানে এইটুকু আমরা বলে রাখছি, পিতা কশ্যপ, জননী কদ্রু, কদ্রুর চরিত্র অনুসারে কিন্তু সর্পদের মধ্যে অসুয়া ভাবাপন্নটা জন্মগ্রহণ করেছে। এই জায়গাটা বোঝার, এই নাগ জাতির এই যেটুকু শুধু বুঝে রাখুন। কারণ পুরাণ সব কথার মধ্যেই একটু হেয়ালি করে বলতে ভালোবাসে, কিন্তু তার তাৎপর্যটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, অশ্ব বলতে যেমন, সর্প বলতে যেমন সাপ এখানে বোঝাচ্ছে না, নাগ জাতিকে বোঝাচ্ছে। দেবতা বলতেও কোনো আকাশচর কোনো মানুষদেরকে বোঝায় না, অদিতির পুত্রদেরকেই বোঝাচ্ছে। দৈত্যরাও এমন কিছু মাটির তলায় থাকার লোক নয়, তারা দক্ষিণ ভারত ওই দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, তারাও সমৃদ্ধ জনজাতি, কিন্তু তাদের মধ্যে যে দোষগুলো আছে সেটা তারা ইনহেরিট করেছে তাদের মার কাছ থেকে, দিতির কাছ থেকে। পরবে যদি কখনো আমাদের সময় হয় এই নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। তাই আমরা কথা বলছিলাম অশ্বতর নিয়ে। তো এই অশ্বতর ব্যাপারটা এসেছে এই অর্থ থেকে, এই নাগদেরকে তারা, অর্থাৎ যেখানে বৈদিক কালচার, বৈদিক রীতিনীতি যারা পালন করতো না তাদেরকে অশ্বতর, এবং নাগ জাতিকে বিশেষ করে অশ্বতর বলা হচ্ছে। কিন্তু লক্ষ্য করবে আসন্ন এই যে সরস্বতী পুজো, না, আমরা একটি কথা অবসরের কথা বাসরে আপনাদেরকে দেব, আপনারা
লক্ষ্য করবেন আমরা মাঝে মাঝে পোস্ট করি অবসরে কথা বাসরে, সেখানে আমরা দেখিয়েছি যে দেবী সরস্বতী কিন্তু জাতি, বর্ণ, ধর্ম, গুণ, বিদ্যা, কৌলিন্য নির্বিশেষে সবার দ্বারা কিন্তু আরাধিতা। এইটা হচ্ছে সরস্বতীর বিরাট জিনিস। সরস্বতী সবার দ্বারা পূজিতা, সবার কাছে তিনি প্রার্থনীয়। নাগেরাও করছেন, যারা অশ্বতর তারাও কিন্তু এই সরস্বতীর অর্চনা করেছেন। সুতরাং সেখানে এই নাগেরাও কিন্তু এক একজন বড় নাগ, যে এই যে তাদের সংস্কৃতি, নাগ সমাজ, এই সমাজ যারা ভারতবর্ষের প্রাচীন জনজাতি, তাদের মধ্যে কিন্তু সঙ্গীত, তারা সঙ্গীতে কিন্তু বিশাল পারদর্শী। এখন আপনারা দক্ষিণ ভারতের দিকে যান, সঙ্গীতের তাদের একটা আলাদা ঘরানা রয়েছে, বিভিন্ন ঘরানা তাদের রয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন স্টেট এবং সেখানে আলাদা আলাদা সেখানে ঘরানা রয়েছে। তো সেখানে আমরা কুবালাসের কথা আমরা সেখানে পাই। তিনি তার সাথে এই অশ্বতর একটি যোগাযোগ রয়েছে এবং তিনি এই সঙ্গীতে, অর্থাৎ সঙ্গীত থেরাপির মাধ্যমে, কুবালস্যের কথা যদি আমরা কখনো পরে আলোচনা করতে পারি তাহলে সেখানে দেখছি এই তিনি সঙ্গীত থেরাপির মধ্যে দিয়ে তার শোক, তার যন্ত্রণা থেকে তিনি মুক্তি লাভ করেছিলেন এবং এই মুক্তি লাভ তিনি করেছিলেন সরস্বতীকে করে, সরস্বতীর কাছে তপস্যা করে, দেবী সরস্বতীর তপস্যা করে। সুতরাং এইখানে দুটো কথা, যে অশ্বতর কাকে বলে এবং এই অশ্বতর প্রত্যেক মানুষের কাছে কিন্তু দেবী সরস্বতীর একটা আবেদন ছিল, এটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এখানে এই অশ্বত্থ বা অশ্বতর ব্যাপারটা যখন চলে এসছে, তার সবচাইতে ইউনিক মানে উদাহরণ হচ্ছেন অশ্বত্থামা। একেবারে অশ্বতর ব্যাপারটা কোন পর্যায়ে এসে দাঁড়াতে পারে তার পৌরাণিক উদাহরণের মধ্যে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছেন অশ্বত্থামা, দ্রোণপুত্র অশ্বত্থামা। এখানে দেখুন আবার সেই কথাটা আমাদের একটু বলতে হচ্ছে। দ্রোণাচার্য পিতা আর শরদ্দান কন্যা কৃপি হচ্ছেন জননী। কৃপি সম্পর্কে আমরা খুব একটা জানি না, দ্রোণ সম্পর্কে আমরা সবাই জানি। দ্রোণের মধ্যে একটা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং এই উচ্চাকাঙ্ক্ষার মাত্রা এত বেশি ছিল যে তিনি স্বধর্ম বারবার লঙ্ঘন করেছেন। এই রক্ত বীজ, এই সংস্কার, এই সব নিয়েই কিন্তু অশ্বত্থামা জন্মেছে। দ্রোণের মধ্যে তপস্যা আছে, দ্রোণের মধ্যে ব্রাহ্মণের গুণাবলী আছে, কিন্তু দ্রোণের মধ্যে আছে ভয়ঙ্কর আবার আরেকটা অন্ধকার দিক, তার অসম্ভব উচ্চাকাঙ্ক্ষা। তিনি তার সেই উচ্চাকাঙ্ক্ষার জন্য তিনি সব বৃত্তি থেকে, সব বর্ণ থেকে তিনি কিন্তু সরে এসেছেন, তিনি অন্য বৃত্তিকে গ্রহণ করেছেন। হ্যাঁ, তিনি ব্রাহ্মণ হয়েও তিনি ক্ষত্র বৃত্তিকেই প্রাধান্য দিয়েছেন এবং শুধু সেখানে তাই, এটা শুধু নয়, সেখানে অনেকেই ব্রাহ্মণ হয়েও অনেকে ক্ষত্র বৃত্তি পালন করতেন, এটা বড় কোনো কথা নয়। কিন্তু কথা হচ্ছে তিনি এর প্রয়োগকে এমনভাবে করেছেন কেবলমাত্র নিজের স্বার্থ পরিপালনের জন্য। এই সমস্ত সংস্কার নিয়ে অশ্বত্থামার জন্ম। অশ্বত্থামা এই নামটাকে একটু আপনারা লক্ষ্য করুন। হ্যাঁ, মানে মহাভারত বলছে জন্মাবার পর এই শিশুটি অশ্বের মতন চিৎকার করে নাকি ডেকে উঠেছিল। এই রূপকটাকে ভাঙুন, এর তাৎপর্যের মধ্যে ঢুকুন। ঠাকুর অনন্তলালকে আমরা জিজ্ঞেস করেছিলাম, একটা শিশু ক্রন্দন সেটা কি এরকম হয়? অশ্বর
রেশাধ্বনির মতন, এটা কি হতে পারে? এটা কি বোঝাতে চাইছে? তিনি বলছেন ভালো করে লক্ষ্য করুন, আমাদের মানুষের যে কণ্ঠস্বর হয় না, সেটা অনেক রকম হয়। একজন শক্তিশালী পুরুষ, একজন শক্তিশালী সৌম্য সুদর্শন সুপুরুষ, একজন সুঘটিত গৌরবর্ণ সুপুরুষ একজন মানুষ, তার কণ্ঠস্বরটা যদি অনুনাসিক হয়, একটু সূক্ষ্ম হয়, তাহলে বা একটু তীব্র হয়, তাহলেই তাকে প্রাচীন সময়ে বলা হতো অশ্বকণ্ঠ। স্থাম এই যে শব্দটা, এই স্থাম, এই যে কথার এর অর্থ হচ্ছে শব্দ। স্থাম অর্থ হচ্ছে শব্দ। অশ্বের মতন বলতে এখানে অনুনাসিক, এই অনুনাসিক কণ্ঠস্বর যার, তাকেই বলা হচ্ছে অশ্বত। অনুনাসিক কণ্ঠস্বর অনেকেরই থাকতে পারে, সেটা অতটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে ঠিক তখনই, এই জায়গাটা একটু বোঝার মানে যেটা আমরা বললাম যে একজন অত্যন্ত সুগঠিত, স্বাস্থ্যবান, লম্বা চওড়া, গৌর বর্ণ, হ্যাঁ, এবং একটা সুগঠিত দীর্ঘ পুরুষ, শক্তিমান পুরুষ, তার কণ্ঠটা যদি অনুনাসিক হয়, এটা কিন্তু চট করে মানুষের কানে লাগে, দৃষ্টি আকর্ষণ করে। এটা ঠিক অতটা করে না, কিন্তু সাধারণ একটা ছোটোখাটো মানুষ, তার অনুনাসিক কণ্ঠ এতটা কিন্তু ম্যাটার করে না। এই জায়গাটায় এই বিপ্রতীপ, এই এমন ছিল বলেই তার নাম হয়ে গেছে অশ্বত্থাম বা অশ্বত্থামা। এই জন্যে এই জন্যই বলা হয়েছে সেখানে যে জন্মানো মাত্রই যেন অশ্বের রেশাধ্বনির মতন সে চিৎকার করে উঠেছে। যাই হোক, সেটা এই কথাটা বলছে, এইখানে এই জিনিসটা বলা হচ্ছে যে অশ্বত্থামা কিন্তু অত্যন্ত সুপুরুষ ছিলেন, কিন্তু মুশকিল হচ্ছে এই সুপুরুষ, দীর্ঘ শক্তিমান বীর পুরুষ, তার ব্যক্তিত্ব অসাধারণ তার ব্যক্তিত্ব ছিল। আসছি আমরা সেই কথায়। মানে আমরা প্রথমে তার গুণগুলো দেখাচ্ছি, তারপরে দেখাচ্ছি তার চরিত্রের মধ্যে অন্য যে দুর্গুণগুলো যেগুলো ছিল, তার যে হীনতা ছিল, যার জন্যে অশ্বতর ভাবনার মধ্যে অশ্বত্থামা হচ্ছে একজন প্রধান উদাহরণ। অশ্ব ভাবনার যে গুরুত্ব, তার থেকে পতন যে মানুষের মধ্যে হয়, যার মধ্যে এই গুরুত্বগুলো এতটুকু অবশিষ্ট থাকে না, তার শুনেই যেন তার নামের সাথে এই অশ্বত্থামা, তার শুধু কণ্ঠ নয়, তার চরিত্র বোধকও বটে, চরিত্রের সাথেও সেটা চলে আসছে। বলছে এত দীপ্তমান বিরাট পুরুষ, সুগঠিত, এবং তার মুখটাকে বলা হচ্ছে ভয়ঙ্কর, সবসময় রাগী, তার মুখটা একদম সবসময় লাল টকটকে, যেন সবসময় রেগে আছে। এবং সেখানে ওই মহাভারতের অংশাবতার পর্ব, যেখানে কোন কে কার অংশে জন্মগ্রহণ করেছেন, সেখানে অশ্বত্থামা সম্পর্কে বলা হচ্ছে তার চরিত্র এবং ভবিষ্যতের একটা সুন্দর মানে বর্ণনা সেখানে দেওয়া আছে। মানে অশ্বত্থামা সম্পর্কে মহাভারতীয় ধারণাটাকে এখানে কিন্তু খুব পরিষ্কার হয়ে উঠছে। সেটা হচ্ছে অশ্বত্থামার মধ্যে, চরিত্রের মধ্যে রয়েছে যে তিনি একেবারে রুদ্র শিবের অংশে জন্মগ্রহণ করছে, অর্থাৎ অর্থাৎ যমের অংশ, তার মধ্যে রুদ্র, শিব, যম, এই সমস্ত অংশ থেকে তার জন্ম, অর্থাৎ তিনি মৃত্যুর প্রতীক, ধ্বংসের প্রতীক। হ্যাঁ, এবং পরবর্তী সময়ে তার এই সংহার মূর্তি আমরা সেখানে দেখব। অশ্বত্থামা সম্পর্কে আমরা যেটা দেখছি যে তিনি মানে অল্প বয়সী থাকতেই তার ব্যক্তিত্বটা এতটা, পিতার কাছে থাকতে থাকতে তার ব্যক্তিত্ব, মহাভারতের মধ্যে আমি দেখছি তিনি তার এই অল্প বয়সে, যখন তিনি স্টুডেন্ট,
সে সময় যেমন অনেক সময় আমরা দেখেছি, এই জিনিসটা আমরা দেখেছি, আমরা অনেক গুরুর কাছে দেখেছি, তার পুত্র তিনি কিন্তু আমার প্রায় ওই যারা পড়তে এসছেন তাদেরই সহ বয়সী কি একটু সামান্য বড়, কিন্তু তিনিও পড়াতে পারেন, তিনিও বোঝাতে পারেন, অর্থাৎ তার জ্ঞানটাও ওই মাত্রায় গুরুর মতনই, তিনি প্রায় গুরুস্থানীয়। এই জায়গার থেকেই কিন্তু গুরু এবং গুরুপুত্রের মান্যতাটা চলে এসে। অশ্বত্থামার মধ্যে এইটা ছিল, অর্থাৎ দ্রোণাচার্য যেমন অস্ত্র শিক্ষায় এক বিশাল পুরুষ, সে সময় একবার সর্বজন মান্যতার সেই অস্ত্রবিদ্যা, ঠিক তার পুত্রও সেরকম, তিনিও ওই অল্প বয়সে অন্যান্য বালকদেরও তিনি কিন্তু অস্ত্র শিক্ষা দিতে সমর্থ, ফলত তিনি সমবয়সীদের কাছে বেশ একটা গুরুত্ব এবং মান্যতা তিনি লাভ করতেন। এই অর্থে কিন্তু অনেক জায়গায় আমরা গুরুপুত্রদেরকেও গুরুতুল্য মান্যতায় প্রতিষ্ঠিত হতে দেখি, এই জায়গাটাই আসছে। তো এখানে আমরা দেখছি অশ্বত্থামার চরিত্রের মধ্যে গুণের কথাগুলো আমরা বলে যাচ্ছি প্রথমে। তার মধ্যে দেখুন, তিনি কিন্তু নারী প্রতি কোনো রকম তার আসক্তি ছিল না, তিনি সারা জীবনে বিবাহ করেননি। হ্যাঁ, যদি তিনি দুর্যোধনের সাথে দ্রৌপদীর স্বয়ংবর সভায় গেছিলেন যেমন অন্যান্য অনেক মানুষই গেছিলেন, একটা বিরাট অনুষ্ঠান হচ্ছে, একটা বিরাট ঘটনা ঘটতে যাচ্ছে সেটা দেখতে, ওই কৌতূহলী গিয়েছেন, কিন্তু দ্রৌপদীকে লাভ করার তার বিন্দু মাত্র কোনো ইচ্ছাও ছিল না, এবং সেখানে তাকে ওই আসরে অবতীর্ণ হতেও দেখা যায়নি। কিন্তু আমরা এটা বলতে পারি যে নারী চরিত্রের প্রতি তার একটা নির্লিপ্তি ছিল। এই নির্লিপ্তটাই কিন্তু আবার তার চরিত্রের আর একটা ভয়ঙ্কর দিকও বটে। এই জায়গাটাও বুঝতে হবে, নারী চরিত্রের প্রতি নির্লিপ্ততার ফলে, অর্থাৎ তার নারীদের প্রতি না তার কোনো নির্লিপ্ত, কথাটার অর্থ এখানে বুঝতে হবে। নির্লিপ্ত বলতে এটা বোঝানো হচ্ছে যে নারীদের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, কোনো শ্রদ্ধা ছিল না, কোনো আকর্ষণ ছিল, আকর্ষণও যেমন ছিল না, কোনো রকম শ্রদ্ধাও ছিল না, একেবারে টোটালি ইনডিফারেন্ট, মানে কোনো নির্লিপ্ত এরকম একটা ব্যাপার। তাদের প্রতি আমার কোনো আকর্ষণ নেই, কিন্তু শ্রদ্ধা আছে। যারা জ্যোতি, যারা ব্রহ্মচারী, তারা কিন্তু নারীদেরকে শ্রদ্ধা করেন, তাদের প্রতি জৈবিক আকর্ষণ তাদের নেই, কিন্তু শ্রদ্ধা আছে। অশ্বত্থামার কিন্তু শ্রদ্ধাও ছিল না, এই জায়গাটা বোঝার দরকার। এবং সেখানে আমরা দেখছি এই অশ্বত্থামার সম্পর্কে যে বলা হয়, অশ্বত্থামা চিরজীবী, এই চিরজীবিতা, এইটা মহাভারতের মধ্যে খুব পরিষ্কার করে সেখানে বলা হয়েছে। খুব ভালো করে লক্ষ্য করবে, যুদ্ধের আরম্ভে, যুদ্ধ যখন শুরু হবে, সেখানে দুপক্ষেই প্রস্তুত, দুপক্ষের রথী মহারথীরা দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্রের উভয় প্রান্তে। সেখানে মহামতি ভীষ্মের কাছে এসেছেন দুর্যোধন, তিনি এসে তার এক এক করে তার নিজের এবং বিপক্ষের যারা রথী মহারথী আছেন তাদের পরিচয় সম্পর্কে যখন জানতে চাইছেন, ভীষ্ম এক এক করে কে রথী, কে মহারথী, কে অর্ধরথী, এইসব বলে যাচ্ছে। সেইখানে এই অশ্বত্থামা সম্পর্কে ভীষ্মের যে মন্তব্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তিনি বলছেন যে যদিও তার বীরত্বের প্রশংসা করছেন ভীষ্ম, এবং মুখে স্বীকার না করলেও দুর্যোধন যাদের উপর ভরসা করে যুদ্ধ করছেন, যদিও তিনি কর্ণকে খুব প্রধান করে রেখেছেন,
কিন্তু মুখে স্বীকার না করলেও দুর্যোধন কিন্তু অশ্বত্থামার উপরেও ভীষণ ভয়ঙ্করভাবে নির্ভরশীল। কারণ তিনি তো জানতেন এই অশ্বত্থামা পাণ্ডবদের স্নেহ করলেও যেহেতু পাণ্ডব পক্ষে তার পিতৃশত্রু ধ্রুপদ অর্থাৎ পাঞ্চালরা রয়েছে, অতএব অশ্বত্থামা কোনো দিনই পাণ্ডব পক্ষে যাবেন না। হয়তো তিনি পাণ্ডবদের মধ্যে বিশেষ করে অর্জুনকে একটু বিশেষ স্নেহ করেন, হয়তো তিনি পাণ্ডব কোনো ভাইকে বধ করবেন না, এটা দুর্যোধন জানতেন। কিন্তু পঞ্চালদের একজনকেও তিনি অবশিষ্ট রাখবেন না। পঞ্চালদের ভয়ঙ্কর শত্রু অর্থাৎ পঞ্চাল সমন হচ্ছেন অশ্বত্থামা, এটা দুর্যোধন জানতেন। এবং সেই জন্য দুর্যোধনের একটা ভীষণ নির্ভরতা ছিল অশ্বত্থামার উপর। তাহলে কেন অশ্বত্থামার প্রশংসা দুর্যোধন করেনি? প্রশংসা করেছেন, কিন্তু কখনো বলেননি। কর্ণ সম্পর্কে যেমন তার পিতার কাছে বলেছেন যে আমি কারো উপরে ভীষ্ম কর্ণ কারো উপরেই নির্ভর করি না, এমনকি ভীষ্ম কর্ণ ভীষ্ম কৃপ দ্রোণ কারো উপরেই আমি নির্ভর করি না, আমি এমনকি অশ্বত্থামার উপরেও আমি নির্ভর করি না, আমি একমাত্র কর্ণের উপরেই নির্ভর করে এই মহাযুদ্ধে অবতীর্ণ হয়েছে। তার এই যে আত্মশ্লাঘা, এই আত্মশ্লাঘার মধ্যে অশ্বত্থামাকে কেন রাখছেন? কর্ণকে গুরুত্ব দেওয়ার জন্য। পাছে অশ্বত্থামার প্রশংসা করলে কর্ণ খানিকটা রুষ্ট হন। কারণ আমরা এটা জানি অশ্বত্থামা এবং কর্ণ মধ্যে একটা তীব্র অশ্বত্থামা মানে তীব্র একটা সংঘাত ছিল। অশ্বত্থামা কর্ণকে একেবারেই পছন্দ করতেন না এবং অনেকবার তিনি কর্ণকে বহুবার কর্ণকে তীব্রভাবে তিরস্কার করেছেন, ভয়ঙ্করভাবে তাকে অসম্মানও করেছেন। কারণ কর্ণের ঔদ্ধত্য ছিল মাত্রাহীন। কর্ণ স্থান কাল পাত্র এসব বিচার না করে, উচিত অনুচিত বিচার না করে তিনি যা খুশি তা বলে ফেলতেন। এবং বহুবার অশ্বত্থামার পিতা স্বয়ং দ্রোণাচার্য, সবার গুরু যিনি, তাকেও কর্ণ নানাভাবে অসম্মান করেছে। এটাই তো কর্ণ চরিত্র। সেখানে অশ্বত্থামা কিন্তু কর্ণকে একদম রেয়াত করেনি, বরং তিনি বহুবার প্রশংসা করেছেন অর্জুনের। বলেছেন পিতার কাছে আমি এবং অর্জুন সমান, এবং অর্জুন আমার ভাইয়ের মতন, আমি অর্জুনকে শ্রদ্ধা করি, ভাই হিসেবেও আমি তাকে শ্রদ্ধা করি। এই কথাও কিন্তু অশ্বত্থামার মুখ দিয়ে বেরিয়েছে। সুতরাং কর্ণ যাতে বিরূপ না হন, এই জন্য দুর্যোধন সরাসরি অশ্বত্থামার কোনো প্রশংসা সেখানে করেননি, একেবারেই করেননি। কিন্তু মনে মনে তিনি অনেক বেশি অশ্বত্থামার উপর নির্ভর করতেন, এবং সেটা আমরা একটু পরেই দেখব। সেখানে এই ভীষ্ম এরকমই একটা অবস্থায় বিভিন্ন বীরদেরকে, রথীকে, মহারথীকে, অর্ধরথী ইত্যাদি বলতে গিয়ে অশ্বত্থামার বীরত্বের প্রশংসা করেও ভীষ্ম কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দামি কথা, যেটা অশ্বত্থামাকে পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। বলছেন এর অশ্বত্থামার চরিত্রের সবচাইতে বড় দোষটি হচ্ছে, এবং এটি তার চরিত্রের সর্ববড় স্খলনও বটে। কি সেটা? যে তিনি বেঁচে থাকতে ভালোবাসেন, তার কাছে তার জীবনটা অত্যন্ত প্রিয়। যে মানুষের কাছে নিজের জীবন সবার কাছে প্রিয়, কিন্তু ক্ষত্রিয় যুদ্ধে যে আসে বা কর্মক্ষেত্রে, কর্তব্যক্ষেত্রে যে আসে, সে কেবল যদি নিজের জীবন বা নিজের স্বার্থকে, কোনো ক্ষেত্রে জীবন, ক্ষত্রিয়র ক্ষেত্রে জীবন এবং ব্রাহ্মণের ক্ষেত্রে স্বার্থ চরিত্র। ব্রাহ্মণেরা কিন্তু জীবন নিয়ে বড় ভয় পায়,
কিন্তু ব্রাহ্মণরা শ্রেষ্ঠ কেন? তারা কখনো নিজের আত্মস্বার্থকে প্রাধান্য দেন না। আর ক্ষত্রিয়রা তারা স্বার্থপর, কিন্তু কর্তব্যকর্ম সমাধানে যুদ্ধক্ষেত্রে তারা কিন্তু জীবন উৎসর্গ করে দিতে বিন্দু মাত্র কুণ্ঠিত হয় না। এই জন্যেই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় দুইয়ের মেলবন্ধন এতটা গুরুত্বপূর্ণ। একজন চারিত্রিক দিক থেকে উন্নত, তাদের মধ্যে কোনো স্বার্থপরতার বিন্দুমাত্র অবশিষ্ট থাকে না প্রকৃত ব্রাহ্মণের কাছে। আর প্রকৃত যারা ক্ষত্রিয় তাদের কাছে জীবনের মায়া বলে কিছু থাকে না। এই জন্য এই দুটো গুণ সম্পন্ন মানুষ যদি এক হয়, সেটা একটা ভয়ঙ্কর শক্তি হয়ে উঠতে পারে। রাষ্ট্রশক্তির ক্ষেত্রে সেটা একটা বিরাট শক্তি, একটা রাষ্ট্রের সমৃদ্ধি শ্রীবৃদ্ধির কথা। এই কথা তো আমরা বারবার বলেছি, মহাভারতেও এই কথা বারবার উচ্চারিত হয়েছে। কিন্তু লক্ষ্য করুন, এই জায়গায় লক্ষ্য করুন, এই যে অশ্বতর ব্যাপারটা এসে যাচ্ছে, এটা ইনহেরিট করছে অশ্বত্থামা তার পিতার কাছ থেকে। তার পিতা ব্রাহ্মণ। ব্রাহ্মণের কথাকে আমরা কি বলেছি? তার মধ্যে কোনো স্বার্থপরতা থাকবে না। ব্রাহ্মণ নিজের জীবন নিয়ে তার বড় মায়া। যুদ্ধ ব্রাহ্মণের দ্বারা হয় না। ওইসব ঝামেলা দেখলে ব্রাহ্মণ পালিয়ে যায়। কিন্তু বুদ্ধি, উপদেশ ইত্যাদি দিতে একেবারে সেরা মানুষ হচ্ছেন একজন ব্রাহ্মণ। জ্ঞান, প্রজ্ঞা, মন্ত্রণা শক্তি, এসবের দিক থেকে ব্রাহ্মণেরদের তারা হচ্ছেন অগ্রগণ্য শ্রেষ্ঠ পুরুষ। এটাই তাদের বৃত্তি, এটাই তাদের ধর্ম। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তারা হন নিঃস্বার্থপরায়ণ, কোনো স্বার্থ থাকে না। কোনো ব্রাহ্মণকে একেবারে অতীত থেকে, সেই বশিষ্ঠ থেকে আরম্ভ করে আপনারা যদি শ্রেষ্ঠ ব্রাহ্মণদেরকে দেখে আসেন, এমনকি চাণক্য পর্যন্ত, এরা বহু যোগ্য ক্ষত্রিয়কে রাজপদে অভিষিক্ত করেছেন, অযোগ্যদেরকে সরিয়ে দিয়েছেন, কিন্তু নিজেরা কোনো দিন রাজ সিংহাসনের দাবিদার হয়নি। কিন্তু দ্রোণাচার্য, তিনি তার এই চরিত্র থেকে ভ্রষ্ট। তিনি নিজের স্বার্থ পূরণের জন্য রাজ ধর্ম পালনের একটা রাজশক্তির সবসময় আনুকূল্য পাওয়ার জন্য তিনি তাদের দাসত্ব স্বীকার করেছেন। এই দাসত্বের ঋণ জড়িয়ে গেছেন তো দ্রোণাচার্য, এবং তাকে এই ঋণ শোধ করতে হয়েছে নিজের মৃত্যুর মধ্যে দিয়ে, তাই না? ঠিক যেরকম কৃপ করেছে, তাকেও এই ঋণ শোধ করতে হয়েছে। এই ঋণ শোধ করতে হয়েছে তার জীবন দিয়ে। সুতরাং ব্রাহ্মণের এইখানে যদি স্বার্থপর হয়ে যায় ব্রাহ্মণ, তাহলে তার অবধারিত সে ঋণ জালে জড়িয়ে পড়ে এবং তার ঋণ শোধ হচ্ছে মৃত্যু। সেখানে তার আর মহিমা থাকে না। এইটা কিন্তু অশ্বত্থামার মধ্যে রয়েছে। সেই জন্য বলছে, অথচ তিনি ব্রাহ্মণ্য ধর্ম ত্যাগ করে তিনি ক্ষত্র ধর্ম নিয়ে এসছেন। ক্ষত্র ধর্মের যে গুণ, অর্থাৎ প্রয়োজনে যুদ্ধে প্রাণ ত্যাগ, এটা অশ্বত্থামার মধ্যে নেই। তিনি নিজের জীবন তার কাছে বড্ড প্রিয়, বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা তার। এই কথাটা খুব চমৎকার করে মহাভারতের মধ্যে ভীষ্ম একবারে তার চরিত্রের গভীরতম দিকটাকে তুলে ধরেছে, অন্ধকারের একেবারে গভীর দিকটাকে। জীবিতং প্রিয়মার্থায় আয়ুষ্কাম সদাদ্দিচা। এই যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকেই অশ্বত্থামাকে চিরজীবী বা অমরত্ব বলা যায়। অশ্বত্থামা যে চিরজীবী, এইটা হচ্ছে এই ধরনের মানুষ, এই ধরনের মনোবৃত্তি যে সমস্ত মানুষ হয়, তারা কিন্তু সবসময় নিজেদেরকে, এবং তার ফলে আমরা দেখছি পরবর্তী সময়ে অশ্বত্থামাকে যেমন যুদ্ধক্ষেত্রে বহু শত্রু সৈন্যকে দমন করতে দেখব, একেবারে পাঞ্চালদেরকে শেষ করে দিতে আমরা দেখব, তেমনি বিপদে পড়ে তাকে বহুবার পালাতে দেখব। অশ্বত্থামার এই অশ্বত্তরের একেবারে চরমতম নিদর্শন হচ্ছে একেবারে শেষ দিকে, একেবারে শেষ দিকে, যেখানে আমরা দেখছি দ্বৈপায়ন হ্রদে
দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছেন, সেখানে কৃপ, অশ্বত্থামা এরা এসে উপস্থিত হয়েছেন। সুতরাং সেই জায়গায় হতাশ সেই দৈপায়ন হ্রদের তীরে দুর্যোধন যখন ক্লান্ত উরুভঙ্গ হয়ে পড়ে আছেন, তখন আমরা দেখছি তিনজন মানুষ তার সামনে এসে হাজির হলেন একে একে, অশ্বত্থামা, কৃপ আর কৃতবর্মা। অশ্বত্থামা এই সময়ে আমরা দেখছি তিনি দৈপায়ন হ্রদের তীরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছেন, আজকে রাত্রি শেষ হবার আগে আমি পাঞ্চালদের হত্যা করব। দেখুন, প্রতিজ্ঞা করছে আমি পাঞ্চালদের হত্যা করব, পাণ্ডবদের নয়। যদি আমি যজ্ঞ, দান প্রভৃতি সৎকার্য করে থাকি, তাহলে আমার এই বাক্য কখনোই অনর্থ হবে না, মিথ্যা হবে না। এই যে পাঞ্চালদের বধ করব, এই কথা না বলে তিনি যদি অন্তত একবারের জন্য বলতেন আমি পাণ্ডবদের বধ করব, তাহলেও হয়তো এই মৃত্যুর আগে অসীম যন্ত্রণা ভোগ করতে করতে দুর্যোধন হয়তো খানিক স্বস্তি পেয়ে, হয়তো মরবার আগেও তিনি হয়তো খানিক স্বস্তি পেতেন, অন্তত একজন মানুষ তার পক্ষে আছে যারা পাণ্ডব বধ করতে সমর্থ। তো যাই হোক, সে পাণ্ডব বিরোধী একটি শব্দও কিন্তু অশ্বত্থামার মুখে উচ্চারিত হয়নি। কিন্তু অশ্বত্তর তাকে কেন বলা হচ্ছে, এইবার দেখুন সেখানে অশ্বত্থামা একের পর এক সে অন্ধকার রাত্রে ঘুমন্ত পাণ্ডব শিবিরের মধ্যে প্রবেশ করে তিনি অশ্বত্থামা শিবির আক্রমণ করলে সেই সময় পঞ্চপাণ্ডব এবং সাত্যকী শ্রীকৃষ্ণের মন্ত্রণায় তারা যেহেতু শিবিরে ছিলেন না, বাইরে ছিলেন, তারা বেঁচে গেলেন। আর সবাই পাণ্ডব পক্ষের সমস্ত যোদ্ধা এবং পাঞ্চাল বংশের একজন অবশিষ্ট রইল না, সবাই শেষ হয়ে গেল। হত্যালীলা শেষ করে অশ্বত্থামা সেই সুসংবাদ দিতে গেলেন দুর্যোধনের কাছে। মারা পড়ল দ্রৌপদীর পঞ্চসন্তান। দ্রৌপদী কাতর হয়ে ভীষণ তিনি জ্বলে উঠলেন। পাণ্ডব শিবির এক বিস্ময়ে মূঢ় হতবাক। দ্রৌপদী অশ্বত্থামাকে সমুচিত দণ্ড দেবার জন্য তিনি বারবার অনুরোধ করতে লাগলেন। অশ্বত্থামার মাথায় একটা মণি ছিল। মণিটি সত্যি অশ্বত্থামার মাথায়, মানে সেটা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন না পিতৃস্নেহে পিতা তাকে অশ্বত্থামার মতন দ্রোণতার মাথায় দিয়েছিলেন, তা বেঁধে দিয়েছিলেন, সেই কথা আমরা মহাভারত থেকে কোনো স্পষ্টভাবে ইঙ্গিত পাই না। মণি নিয়ে জন্মায় এরকম হয়তো হয় না, কিংবা এটা তার গুণ বিশেষক হিসেবে পিতা হয়তো তার মাথায় সেটা বেঁধে দিয়েছিলেন, সেটা ছিল তার অত্যন্ত শ্লাঘার পরিচয়। মণি হাতে তখন অশ্বত্থামারকে বলা হতো ও তার মাথায় এই মণি যতদিন থাকবে ততদিন তাকে কেউ পরাজিত করতে পারবে না। দ্রৌপদী সেই অশ্বত্থামার মণিটাকে বললেন, প্রথমে বললেন অশ্বত্থামাকে বধ করতে হবে, যেহেতু গুরুপুত্র, তখনও পাণ্ডবেরা গুরুর এবং গুরুপুত্রর প্রতি তাদের শ্রদ্ধা অবশিষ্ট ছিল, সুতরাং কেউ তেমন রাজি হয়নি, যদিও অশ্বত্থামার কার্য এতটুকু সমর্থনযোগ্য নয়। তারপরে দ্রৌপদী বললেন শেষ পর্যন্ত তাহলে ওই মণিটাকে আমার হাতে এনে দাও, সেটা না দিলে আমি অনাহারে প্রাণ ত্যাগ করব। দ্রৌপদীর কথায় ভীম তক্ষণি, অন্য কেউ নয়, লক্ষ্য করুন ভীম, তিনি প্রথমেই ছুটে গেলেন অশ্বত্থামাকে বধ। এই কথা শুনেই কৃষ্ণ একবার চমকে উঠলেন। তিনি জানতেন অশ্বত্থামা কি ভয়ঙ্কর, এবং
ভীম অশ্বত্থামাকে কিছুতেই বধ করতে পারবে না, কারণ অশ্বত্থামার কাছে এখনও ব্রহ্মশির অস্ত্র রয়েছে, যা তিনি তার পিতা দ্রোণাচার্যের কাছে পেয়েছেন। সেটা ভয়ঙ্কর অস্ত্র, কৃষ্ণ জানতেন। সুতরাং কৃষ্ণ আর এতটুকু কাল বিলম্ব না করে অর্জুনকে নিয়ে তিনি ছুটলেন। তো এই ব্রহ্মশির দেবার সময় তার পিতা দ্রোণ অশ্বত্থামাকে খানিকটা অপ্রসন্ন হয়ে দিয়েছিলেন। মানে বারবার অশ্বত্থামা চেয়েছিলেন একেবারে সেই মানে অর্জুনের মতো শ্রেষ্ঠত্ব লাভ করতে, কিন্তু বুঝে গেছিলেন যে অর্জুনের শ্রেষ্ঠত্ব তিনি কিছুতেই পেতে পারেন না। সুতরাং তিনি পিতার কাছ থেকে বারবার আবদার করতে থাকেন যে আমাকে ওই দিতে হবে, ব্রহ্মশির দিতে হবে। কারণ কিন্তু পিতা দ্রোণ তার পুত্রকে খুব ভালো করেই জানতেন। তার চরিত্রের মধ্যে যে দোষ সেটা পিতা জানতেন, এবং তার পুত্রের মধ্যে যে অশ্বতরত্ব রয়েছে সেটাও দ্রোণ ভালো করেই জানতেন। সেই জন্য জানতেন তার এই পুত্র চঞ্চলমূর্তি এবং অস্ত্র শিক্ষার যোগ্য নয়। খানিকটা স্নেহের বশে, খানিকটা অপ্রসন্ন হয়েও তিনি পুত্রকে এই ব্রহ্মশিরটি তুলে দিয়েছিলেন বা তুলে দিতে বাধ্য হয়েছিলেন। তারপরে কিন্তু দেবার সঙ্গে সঙ্গেই তিনি পুত্রকে সাবধান করে বলেছেন, কোনো অবস্থাতেই অস্ত্র তুমি মানুষের উপর কখনোই প্রয়োগ করবে না, কোনো অবস্থাতেই মানুষের উপর তো নয়, কখনোই এটা প্রয়োগ করবে না, এবং আমি জানি তুমি সৎ পথে থাকবে না। দেখুন, তার পিতা ভীষ্ম বলছেন, শুধু তাই নয়, দ্রোণ তিনি পিতা হয়ে তার পুত্রকে কি বলছেন, শেষ অশ্বত্থামার প্রতি শেষ সাবধান বাণী উচ্চারণ করছেন দ্রোণ। বলছেন, আমি জানি তুমি সৎ পথে থাকবে না, সৎ পথে থাকার যোগ্যতা তোমার নেই, তুমি সেই ধরনের পাত্র নও। নতং জাহাতু সতন মার্গে স্থাতেতি পুরুষার্ষভ। অর্থাৎ অশ্বত্থামার মধ্যে যে একটা অসততা, সততার অভাব তার মধ্যে যেমনভাবে রয়েছে, তিনি যতটা অহংকারী এবং নিজে বাঁচবার যে তার একটা প্রচেষ্টা এবং নিজে বাঁচার জন্য যে কোনো হীন কাজ করতে তিনি পারেন। সুতরাং তিনি না ব্রাহ্মণের গুণ তার মধ্যে বর্তমান, না ক্ষত্রিয়ের গুণ তার মধ্যে বর্তমান। দেখুন, একটি ঘটনা একটু আপনাদেরকে এই অশ্বত্থামার ব্যাপারে আমরা বলে রাখি। একবার পাণ্ডবেরা যখন বনবাস, তখন অশ্বত্থামা কিছুদিন কৃষ্ণের দ্বারকাতে গেছিলেন। অশ্বত্থামার সাথে কৃষ্ণের একটা ভালো সম্পর্ক ছিল দ্রোণাচার্যের পুত্র হিসেবে। তখন তিনি অশ্বত্থামা গিয়ে কৃষ্ণকে বলছেন, বেশ কিছুদিন থাকার পর যখন তিনি ফিরে আসবেন, তখন একদিন বলছেন কৃষ্ণকে যে, দেখুন, আমার কাছে আছেন সেই বিখ্যাত ব্রহ্মশির, এবং খানিকটা অহংকারীভাবে বলছেন অশ্বত্থামা। তার মধ্যে সেই ব্রহ্মশির ধারণ করেছেন, একটা তার মধ্যে ভীষণ মদমত্ততা, একটা অহংকার রয়েছে। তিনি কৃষ্ণকে গিয়ে সরাসরি বলছেন যে, এই আমার কাছে এই ব্রহ্মশির, এটি আপনি নিয়ে আপনার ওই সুদর্শন চক্রটা আমাকে দিন। কারণ কৃষ্ণের সুদর্শন চক্রের গুণ সেটা অশ্বত্থামা খুব ভালোই জানতেন। আসলে অশ্বত্থামার মধ্যে যে জিনিসটা ছিল, যেটা কর্ণের মধ্যেও ছিল, সেইটা অশ্বত্থামার মধ্যেও ছিল। অর্থাৎ কোনো রকম পরিশ্রম না করে, কোনো রকম আয়াস না করে, আয়াস সাধ্য বস্তু লাভ করার একটা ভয়ঙ্কর আকাঙ্ক্ষা। অর্থাৎ কোনো পরিশ্রম করব না, কিন্তু আমি পরীক্ষার সবচাইতে সেরা নম্বরটা পাবো। এই অসৎবৃত্তি যেটা কর্ণের মধ্যেও ছিল, অশ্বত্থামার মধ্যেও তা প্রভূত পরিমাণে ছিল। তিনি কোনো রকম পরিশ্রম না করেই ব্রহ্মশির লাভ করে ফেলেছেন তার পিতার কাছ থেকে, কেবলমাত্র পুত্রের কারণে। এবং পিতা দিয়ে তাকে বারবার সাবধান করে দিয়েছিলেন। সে কথাটা একটু আগেই আমরা শুনলাম। ঠিক সেই রকম
অভ্যাসের বশবর্তী হয়েও তিনি কৃষ্ণের কাছে গিয়ে বলছেন যে আপনি কতখানি মানে অশ্বত্থামার দেখুন, কি বলবো, ধৃষ্টতা দেখুন, কতখানি তার ধৃষ্টতা এবং কতটা নিজের মানে নিজের কোনো বুদ্ধিশুদ্ধির পরিচয় তিনি সেখানে দিতে চাইছেন না। একটা অহংকারী প্রমত্ততা তার মধ্যে আমরা ভয়ঙ্করভাবে দেখছি। তিনি স্বয়ং কৃষ্ণকে গিয়ে একটা লেনদেনের মতন শর্ত দিচ্ছেন, বলছেন এই আমার কাছে ব্রহ্মর্ষির আছে, জানেন তো ব্রহ্মর্ষির কি গুরুত্বপূর্ণ একটা শক্তি, এটা আমার কাছে আছে। তো এই ব্রহ্মর্ষির আমি আপনাকে দিচ্ছি, তার বিনিময়ে আপনি আমাকে সুদর্শন চক্রটা দিন। কৃষ্ণ সবই বুঝলেন, তিনি একটু হাসলেন, এসে বললেন না, ব্রহ্মর্ষির আপনার কাছে আছে, থাক, ওটি আমার প্রয়োজন নেই। ওই দেখুন সুদর্শন চক্র পড়ে আছে, এছাড়াও আরও অনেক অস্ত্র ওখানে পড়ে আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা তুলে নিয়ে যান, আমাকে ব্রহ্মর্ষির দিতে হবে না, কোনো কিছুর বিনিময় আমি চাই না। আপনি নিতে চাইছেন আপনি নিয়ে নিন, যেটা আপনার নিন। এই কথা শুনে অশ্বত্থামা একবার দৌড়ে গিয়ে সেই সুদর্শন চক্রটাকে তুলতে গেলেন। মানে অন্য যে সমস্ত অস্ত্র আছে সেই দিকে না তাকিয়ে একেবারে সরাসরি শত চেষ্টা করেও সেই সর্বশক্তি দিয়েও অশ্বত্থামা কিন্তু সেই সুদর্শন চক্রটাকে তুলতেই পারলেন। যা তপস্যার বলে পাবার সেই অভীষ্ট তিনি তপস্যা ছাড়াই, সাধনা ছাড়াই, প্রয়াস ছাড়াই পাবার একটা তার দুর্মর বাসনা, সেটাই লাভ করতে তিনি পছন্দ করেন। এটাই ছিল অশ্বত্থামার চরিত্র। সুতরাং অশ্বত্থামা শুধুমাত্র দ্রোণপুত্র অশ্বত্থামা এইটা বুঝবে, তিনি এমন একজন স্বার্থান্বেষী মানুষ যিনি নিজের স্বার্থে আঘাত লাগলেই সেটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে, কিসের বিনিময়ে, কোন হীন কাজের ফলে সেই স্বার্থ রক্ষিত হলো সেটা তার কাছে কোনো ব্যাপারই নয়, সেটাকে তিনি ধর্তব্যের মধ্যে আসেন। নিজের স্বার্থ যেন তেন প্রকারেণ, এইটাই হচ্ছে তিনি সেখানে। সেই জন্য কৃষ্ণ আর সময় নষ্ট না করে অর্জুনকে নিয়ে তিনি ছুটলেন। অর্জুনের সাথে অশ্বত্থামার যুদ্ধ আরম্ভ হলো এবং নিজের সেই স্বাভাবিকভাবে নিজের প্রাণ বাঁচাবার জন্য, কারণ এর আগে বহুবার তিনি অর্জুনের কাছে পরাস্ত হয়েছিলেন, এখানেও সেই ঘটনা ঘটল। পরাজয় হতে হতে যখন তিনি দেখলেন তার অর্জুন ভয়ঙ্কর, কারণ তার পুত্রদেরকে শেষ করে ফেলেছেন, অর্জুন তাকে কোনোভাবে, অন্যান্যবার যুদ্ধে বহুবার অর্জুন তাকে একেবারে ধরে তাকে তার রথ সমস্ত নষ্ট করেও তাকে একেবারে বিপর্যস্ত করে শুধু গুরুপুত্র হিসেবে তাকে না মেরে তাকে ছেড়ে দিয়েছেন। এইবার কিন্তু অশ্বত্থামা বুঝে গেছেন অর্জুনের হাতে তাকে আর কোনোভাবে রক্ষা নেই। সুতরাং তিনি কি করলেন, স্থান কাল পাত্র পিতার আদেশ সব ভুলে নিজেকে বাঁচাবার জন্য নির্দ্বিধায় তিনি সেই ব্রহ্মর্ষির অস্ত্র প্রয়োগ করলেন। শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুনের কাছেও ব্রহ্মর্ষির ছিল, তিনি সেই ব্রহ্মর্ষির পাল্টা প্রয়োগ করলেন। দুটো ব্রহ্মর্ষির যখন পরস্পরের দিকে যাচ্ছে, সারা পৃথিবী প্রকম্পিত হয়ে গেল। আধুনিক যুগের ভাষায় বলছি, দুই মহাশক্তি যদি দুটি পারমাণবিক বা আণবিক শক্তি পরস্পরের প্রতি প্রয়োগ করে, তাহলে সারা পৃথিবীতে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটা সম্ভব, সেই রকমই একটি ঘটনা প্রায় সেখানে ঘটবে, এবং তার ফলে সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষেরা সেখানে তারা ছুটে চলে এলেন। সেখানে সমস্ত ঋষি মুনি দেবতারা এলেন এবং তারা সবাই এসে অর্জুনকে এবং অশ্বত্থামাকে বললেন, তোমরা তোমাদের এই ব্রহ্মর্ষিকে সংবরণ করো, এর ফলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্জুন বললেন, আমি কেবলমাত্র এই ব্রহ্মর্ষির প্রয়োগ করেছি পৃথিবীকে ধ্বংস করার জন্য নয়, অশ্বত্থামার এই ব্রহ্মর্ষির গতি রোধ করার জন্য।
তো এইখানে আমি আপনাদের আদেশে আমি আমার ব্রহ্মশিরকে সংবরণ করে নিচ্ছি। অর্থাৎ তিনি অর্জুন প্রয়োগও করতে পারতেন, সংবরণও করতে পারতেন। এবং সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমার গুরুপুত্র অশ্বত্থামা তার এবং আমার অন্যান্য ভাইয়ের এবং সমস্ত লোকের মঙ্গল হোক এবং অশ্বত্থামার অস্ত্র নিবৃত্ত হোক। একটা মহতী ভাবনা আমরা অর্জুনের মধ্যে লক্ষ্য করলাম। ঠিক এই কারণেই দ্রোণ তার নিজের ছেলের থেকে অর্জুনকে এত বেশি ভালোবাসতেন, এবং এতটা ভালোবাসতেন বলেই অর্জুনকে যতই ভালোবাসুক অশ্বত্থামা, কিন্তু তার মনের মধ্যে একটা ঈর্ষা ছিল। কিন্তু অর্জুন যে কেন শ্রেষ্ঠ, কোথায় তার শ্রেষ্ঠত্ব, এটা কিন্তু বড় বড় বীরেরাও বুঝে উঠতে পারেনি, অশ্বত্থামাও সেটা বুঝে উঠতে পারেনি। সেটাই যেন দ্রোণাচার্য আজকে চোখে আঙুল দিয়ে তার পুত্রকে দেখিয়ে দিলেন যে কেন তিনি অর্জুনকেও ব্রহ্মশির দিয়েছিলেন, কেন তিনি অর্জুনকে ব্রহ্মশির দিয়েছেন। তো যাই হোক, অশ্বত্থামা তো সে জোর করে আদায় করেছেন, কিন্তু তিনি প্রয়োগ জানেন, তিনি সংবরণ করতে পারেন না, এবং সেখানে তার দায়িত্বহীনতা সেটা প্রকট হয়ে উঠল। যিনি প্রয়োগ করতে পারেন সেটা যদি তিনি সংবরণ করতে না পারেন, এই সংবরণ করার শক্তি হচ্ছে একটা বিরাট মানুষের শক্তি। ক্রোধ প্রকাশটা কোনো মানুষের বড় শক্তি নয়, ক্রোধ সংবরণটাই হচ্ছে একজন বড় মানুষের আন্তর্শক্তি বা তপস্যাজাত শক্তি। যে মানুষ নিজের ক্রোধকে সংবরণ করতে পারে সেই মানুষই হচ্ছে শ্রেষ্ঠ, সেই হচ্ছে দেবতা। কারণ ক্রোধ থেকেই ভয়ঙ্কর সমস্ত ঘটনা এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবং বলা হয় যে মানুষের কাছে ক্রোধ নামক রিপুটি রয়েছে তার আর অন্য কোনো শত্রুর প্রয়োজন হয় না। অশ্বত্থামা হচ্ছে সেই মানুষ যিনি ব্রহ্মশির প্রয়োগ করতে জানেন অথচ তার সংবরণ করতে পারেন না। এবার তো তিনি সংবরণ করতে পারছেন না, তাহলে পৃথিবী রক্ষা হবে কি করে? অশ্বত্থামা বললেন, আমি পাণ্ডবদের ধ্বংস করার জন্যেই এই অস্ত্র নিক্ষেপ করেছি, এই অস্ত্র তো আমি ফিরিয়ে নিতে জানি না। যদি একান্তই পাণ্ডব বধ অসম্ভব হয় তাহলে তাদের যে কোনো একজন বংশধরের সন্তান বীজকে এই অস্ত্র হত্যা করবে। শ্রীকৃষ্ণ সেখানে দাঁড়িয়ে এলেন, বলে বেশ তাই হোক। অভিমন্যু পত্নী উত্তরার গর্ভস্থ যে শিশু আছে তাকে এই অস্ত্র ধ্বংস করুক, আমি আবার সেই পুত্রকে বাঁচিয়ে দেব। কিন্তু সেটা তো অন্য গল্প। পরীক্ষিত সেভাবে গর্ভে নষ্ট হয়েও শ্রীকৃষ্ণের ক্ষমতায় তা আবার জন্মগ্রহণ করলো, এই জন্য তার নাম হচ্ছে পরীক্ষিত। সেটা হচ্ছে অন্য ঘটনা, অন্য ব্যাপার। কিন্তু আসল কথা হই, আমরা আশ্চর্য হই কোনো মূল্যে, যে কোনো মূল্যে নিজের প্রাণ রক্ষা করার এই যে একটা মানে বাসনা, এই যে একটা পন্থা, এটা কত ঘৃণ্য পন্থা। মানে নিজের জীবনের দাম এতটাই অশ্বত্থামার কাছে যে একটা গর্ভস্থ নিষ্পাপ শিশুকে মারতে অশ্বত্থামার হাত এতটুকু কাঁপল না, তার মুখের জিহ্বা সেখানে এতটুকু স্থবির হলো না, তিনি অক্লেশে তা উচ্চারণ করে ফেললেন। কৃষ্ণ ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠলেন, বললে তুমি পাপাত্মা, তুমি কাপুরুষ, তুমি নিজের জীবনের বিনিময়ে এক শিশুকে বধ করতে চাইছো। আমি সেই শিশুকে রক্ষা করব, সেটা অন্য কথা, কিন্তু এই যে পাপ, এই যে তোমার জীবনের মধ্যে কদর্যতা, হীনতা, তার ফলে তুমি সহস্র সহস্র দীর্ঘ জীবন, তোমার মৃত্যু হবে না। এটা যেন একেবারে ফাঁসিও নয়, ফাঁসি দিলে সেই অপরাধী যেন খানিকটা বেঁচে গেল, তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডর মতন তাকে দেওয়া হলো, এবং দুঃসহ কারাদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এবং একটি ঘৃণ্য জায়গার মধ্যে তাকে কারাদণ্ড দেওয়া হচ্ছে। অশ্বত্থামার শাস্তিটাও শ্রীকৃষ্ণ ওই রকমই দিল, তুমি সহস্র সহস্র জীবন, অর্থাৎ আমৃত্যু, এইখানে সহস্র সহস্র জীবন। অশ্বত্থামা
চিরজীবী নয়, তার চিরজীবিত্বের একটি কারণ আমরা প্রথমে বলেছি। আর এই যে বেঁচে থাকা, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তুমি লোকালয় থেকে কোনো মানুষের সংস্পর্শে তুমি থাকবে না, একা নৃশংসভাবে থাকবে, তোমার গায়ে দুর্গন্ধযুক্ত ঘা হয়ে যাবে, আর তুমি ব্যাধিযুক্ত হয়ে বেঁচে থাকবে। এমন জীবন থেকে যার থেকে তুমি সবসময় মৃত্যুর কামনা করবে, অথচ তুমি মৃত্যু সহজে লাভ করবে না, তোমাকে যন্ত্রণা সহ্য করতে হবে। त्रीणि वर्षसहस्राणि चरिष्यसि महीमियम् अप्राप्नुवन् किंचित् कांचित् संभीदं जातु केनचित् पूयशोणितगन्धी च दुर्गकान्तार संश्रय विचरसि पापात्मन् सर्वव्याधि समन्वित। এই হচ্ছে একটা অশ্বতর মানুষের ভাবনা। এইখানেই হচ্ছে একটা মানুষ অশ্বভাবনায় তাকে কোন মাহাত্ম্যে, কোন শ্রেষ্ঠত্বে তাকে প্রতিষ্ঠিত করা হয়, আর অশ্বতর ভাবনায় তাকে কোন হীনত্বে প্রবেশিত হয়। দুটি ভাবনাই কিন্তু আমরা বৈদিক ধারণায়, পুরাণ ধারণার মধ্যে আপনাদের কাছে তুলে ধরলাম। মহাভারত আসলে এমন একটি গ্রন্থ যা কোনো ভার্ডিক্ট দেয় না, দুটি পথই খুলিয়ে দেয়, দেখিয়ে দেয়, দুটি উপায়ই দেখিয়ে দেয়, দেখিয়ে এবার বলে তোমরাই ঠিক করো কোন পথে চলবে, কোন ভাবনায় তোমরা চলবে।